নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, সৈয়দ জুনায়েদ মাদানী সাহেব। আমরা অনেকক্ষণ ধরে আমরা শাহসুফি সৈয়দ জুনায়েদ আহমেদ মাদানী সাহেবের অপেক্ষায় ছিলাম। শাহাব ভাইকে আমরা অনেক আগেই বক্তব্য দিয়ে দিতাম। আমরা শাহাব ভাই বক্তব্যের জন্য আমরা জুনায়েদ সাহেব আসার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের রৌনক, আমাদের মাথার তাজ শাহসুফি সৈয়দ জুনায়েদ আহমেদ মাদানী উনি এসে উপস্থিত হয়েছেন। আমাদের এখানে উপস্থিত আছেন মদোয়ার কেন্দ্রীয় কমিটির কার্যালয় সম্পাদক নবীন ভাই, ওনাকেও আমি বরণ করার জন্য অনুরোধ করব। আমরা জায়গা জায়গায় বই যাই, আমরা সবশেষে আমরা সময় স্বল্পতা, আমরা এদিকে লক্ষ্য রাখতে হবে। এখন আমাদের অনেক আমরা শাল দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ করব মাওলানা মেহবুব আহমেদ সাহেবকে। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি আমার মাঝে খুশি মানছেন। মানে নিজের ব্যস্ততা মাজুলিয়তা সব ত্যাগ করিয়া আমরা এই মাহফিলে আজকে উপস্থিত হয়েছেন। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে, আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে রাঙ্কু ভাই আছেন, ওনাকেও গ্রহণ করার জন্য আমি জাকির ভাইকে বলছি, রাঙ্কু ভাইকে গ্রহণ করছি, মন্টি ভাইকেও গ্রহণ করার জন্য বলছি। আমরা অনেকক্ষণ ধরে আপনাদেরকে বলছি, ভিতরে আপনারা ওখানে বসছেন না, মানুষের প্রচুর ঝামেলা হচ্ছে। এইদিকে স্টেজে অতিরিক্ত আপনারা দুই সাইডে অতিরিক্ত মানুষ হয়ে গেছেন। বারবার সবাই বলছে আপনারা যদি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে এখান থেকে কিছুটা নেমে যান তাহলে হয়তো ভালো হবে। দুই সাইডে অনেক বেশি লোড হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেন স্টেজ থেকে কিছুটা মানুষ নামেন, যাদের দরকার নেই। আমরা অতিথিদেরকে মানে একটু সুযোগ করে দিই, আপনারা একটু মঞ্চটা ছাড়েন। আমরা আমাদের সিলেকশন আমরা পেয়ে গেছি, আমাদের প্রোগ্রাম প্রায় অন্তিম পর্যায়ে চলে এসছে। প্রধান 2-3 ব্যক্তি আমাদের মধ্যে এখনো আছে, ওনাদের বক্তব্য হবে, নাচ হবে, সিলেকশনের দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হবে। আমি অনুরোধ করছি, আগেই তো সব পরিচয় দেওয়া হয়ে গেছে, আমি তরিকা গার্ডেনের ডিরেক্টর মাওলানা শহীদুদ্দিন নুরানী সাহেবকে অনুরোধ করছি আমার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াল ফাযিলিনা বিল্লাহি আম্মা বা'দ। প্রথমবার আমি অনুরোধ করছি সবাইকে একটু আপনি বসেন, আপনার জায়গাতে বসেন প্লিজ, হাল্লা করবে না, একটু বসেন। ইয়া রাব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা সাইয়্যিদিনা। आवाज बिल्कुल नहीं, और जोर से। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल इज्जत আমার তরফ থেকে আমার আমাল কবুল করেন, আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন।
یہاں حاضر ہوا سارے مہمان، علماء کرام، سادات امام، سب کو اللہ سبحانہ و تعالی اور لمبے عمر عطا فرمائے، اور ہم سب کو اہل سنت والجماعت کا، اسلام کا اشاعت کے لیے کام کرنے کا توفیق عطا فرمائے۔ اللہ رب العزت ہم سب کو حضور اکرم صلی اللہ علیہ وسلم کا دیدار عطا فرمائے، مکہ اور مدینہ جا کر کے حج اور عمرہ زیارت کر کے اپنے زندگی صحیح سلامت زندگی گزارنے کا توفیق عطا فرمائے۔ ہم سے جتنے بھی لوگ گزر چکے ہیں سب کا قبروں میں اللہ سبحانہ و تعالی پرنور عطا فرمائے۔ آمین۔ آج ہم ہمیشہ جب بھی محفل میں بیٹھتے ہیں ہم چرچا کیا کرتے ہیں؟ ہم پیچھے ہیں، ہمیں بہت سارے پرابلمز ہیں، ہمیں مشکلات ہیں، ہمارے گاؤں میں، ہمارے گھر پہ، ہمارا ڈسٹرکٹ میں، ہمارا اسٹیٹ میں، ہمارا دیش میں ہمیں پرابلمز، سارے پرابلمز کو دور کرنے والے ایک ہی چیز ہے، وہ دعا، اور دعا کے ساتھ ساتھ ہمیں عمل بھی کرنا چاہیے۔ عمل کرنے کے لیے ہمارے پاس علم کا ضرورت ہے، علم اگر ہے ہمارے پاس انشاءاللہ ہمیں دونوں دنیا جو ہے جیت پائیں گے، کامیاب کر پائیں گے۔ ابھی ہم سب شہاب الدین بھائی کو یہاں پہ ریسپشن دینے کے لیے اتنے سارے لوگ یہاں پہ جمع ہوئے، یہ ان سے ہمارا محبت کس وجہ سے ہے؟ ہمارے ان کے ساتھ میں محبت، انہوں نے حضور اکرم صلی اللہ علیہ وسلم کو محبت کیا، اسی وجہ سے حضور صلی اللہ علیہ وسلم کا دیدار کے لیے انہوں نے کیرلا سے مدینہ تک پیدل چلا، اور پیدل چلنے کے وقت لگ بھگ زیادہ سے زیادہ ایک سال سے زیادہ انہوں نے درود اور سلام صلات پڑھ کے انہوں نے سفر کیا۔ یہی ہمارا ان کا بیچ کے محبت ہے، انہوں نے محبت رسول کیا، اس لیے ہم نے ان کو محبت کرتے ہیں۔ الحب فی اللہ والبغض فی اللہ، اللہ سبحانہ و تعالی کے راستے پہ ہمیں کسی سے محبت کرنا ہے، ہمیں اگر کسی سے بغض رکھنا ہے تو اللہ اور رسول کی وجہ سے بغض رکھنا ہے، یہی تعلیم ہے اس میں۔ الحب فی اللہ والبغض فی اللہ، ہم جتنے بھی اولیاء کرام کو، ولی اللہ کو ہم محبت رکھتے ہیں، انہوں نے اللہ اور حضور صلی اللہ علیہ وسلم کو محبت رکھا، اسی وجہ سے یہ مہینہ خواجہ غریب نواز کا مہینہ ہے، رجب۔ پورے ہندوستان میں اسلام پھیلانے والے، اسلام کا وہ بہترین میسج دینے والے میرے پیارے دوستوں، پلیز آپ اپنے جگہ پہ بیٹھیے، دھکا دینے کے کوئی ضروری نہیں ہے، سب ایک بیٹھیے پلیز بیٹھے، تھوڑا وقت انشاءاللہ 1 گھنٹہ میکسیمم، تب تک ہمارے سید صاحب بیٹھے ہیں اور شہاب الدین صاحب جو ہے یہاں پہ تشریف رکھے، وہ انشاءاللہ آپ کے سامنے چند الفاظ بتائیں گے اور سید صاحب دعا بھی کریں گے۔ تو میرے کہنے کا مقصد، خواجہ غریب نواز قدس اللہ سرہ العزیز، انہوں نے
अताए रसूल नाम का जो है, नाम पे जो है पूरे दुनिया में मशहूर है। क्यों अताए रसूल है? हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम उनको बताया सपने में हिंदुस्तान के अजमेर में आकर के रहने के लिए, वहां पे दीन और इस्लाम का इशाअत करने के लिए उन्होंने कहा रंजर से उन्होंने सफर करके लाहौर, दिल्ली सब सफर करके अजमेर तक पहुंचा, वहां पे इस्लाम का काम किया। अभी आप अपना तारीख देखिए, आसाम का तारीख देखिए, आसाम का तारीख अगर आप उठा करके देखेंगे, आसाम के बारे में पूरे दुनिया का बहुत बड़ा एक मुसाफिर रिहला इब्न बतूता जो लिखा है, इब्न बतूता आसाम के बारे में उनका किताब में लिखा है, आसाम का हालात के बारे में लिखे हैं। हम कितने लोग वो देखा है? रिहला इब्न बतूता किसी ने देखा है? नहीं देखा। अभी हम एक मुसाफिर को जो है अभी इनको रिसेप्शन दे रहे हैं, लेकिन 500-700 साल पहले जो सफर करने वाले, पूरे दुनिया घूमने वाले इब्न बतूता अपने रिहला इब्न बतूता में आसाम के बारे में लिख रखा। और पुराने आसाम का तारीख आप देखेंगे, उस जमाने में आसाम से या बंगाल से जाकर के लोग मक्का और मदीना में मदरसा बनाए थे। आप विश्वास नहीं कर पाएंगे, अल मदरसतुल गियासिया सुल्तानिया बंगालिया नाम के 2 मदरसा मक्का और मदीना में चलते थे। वो आसाम और बंगाल उस जमाने में सारे बंगाल है, यहाँ के लोग जाकर के मक्का और मदीना में मदरसा बनाए थे, जिसमें 4 डिपार्टमेंट हुआ करता था, हनफी, मालिकी, शाफी, हम्बली, ये चारों मजहब का अलग अलग डिपार्टमेंट हुआ करता था। वो मदरसा के चलाने के लिए वक़्त आपका आसाम और बंगाल में था, वो चलाने के मक्का और मदीना का मदरसा चलाने के लिए। आज मक्का और मदीना में पैदल जा करके आने वाले हमारे शिहाब छोटू को हम आज इस्तकबाल दे रहे हैं, लेकिन हमारे बुजुर्गाने दीन, हमारे बुजुर्ग हमारे इस देश एरिया के उस टाइम के अकाबिर लोग मक्का और मदीना में जाकर के मदरसा करके आए, वहां पे लोगों को तालीम दिलाया है और स्टूडेंट्स एक्सचेंज प्रोग्राम कराया है। उस जमाने में इतने बड़े तारीख हमारे बुजुर्गों ने, हमारे पुरखों ने अगर बना के रखा है, वो तारीख को हमें सीखना है। वो तारीख से हमें सीख करके हमें वो जज्बा आना चाहिए कि नहीं, हम पीछे होने वाले नहीं हैं, बल्कि हम आगे हैं, आगे थे, आगे हैं, आगे रहेंगे। हम इस देश के लिए मरने के लिए तैयार हैं, इस देश के लिए बेहतरी के लिए, इस देश की बेहतरी के लिए और ईमान के पुख्तगी के लिए हमें इस देश में रहना जरूरी है। हमारे तालीमात इस पूरे देश में आम करने के लिए हमें मेहनत करना चाहिए, लेकिन इस देश में हमारे कानून है, ये कानून को कभी जो है हमें बड़ा पार नहीं करना। ऐसे ये देश में रहने का और समाज को बेहतरीन से बेहतरीन मैसेज देने का, हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का मोहब्बत का मैसेज देने के लिए हम तैयार होनी चाहिए। हमारा और आपका गांव का हालात, हमारा और आपका समाज का हालात हम एक बार देखें। हम अगर मुंह खोलते हैं तो किसी को गाली देने के लिए पड़ते हैं, हम किसी से घृणा रखते हैं, बुग़्ज़ रखते हैं, अल्लाह के वास्ते नहीं बल्कि पैसा के वास्ते। हम अगर अल्लाह और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के रास्ते हम मोहब्बत रखेंगे, बुग़्ज़ रखेंगे, जरूर अल्लाह हमारे साथ देगा। आज
ہمارے سامنے بہت سارے تاریخ واقعات موجود ہیں. وہ تاریخ اگر ہم پڑھیں گے، آپ جانتے ہیں جو 1300 صدی میں یعنی 700 سال پہلے ہمارا اس سرزمین میں 80,000 مکاتب ہوا کرتے، 8,000 سے زیادہ مدارس دارالعلوم چلتے تھے. جو دارالعلوم میں سائنس بھی پڑھاتے تھے، کیمسٹری بھی پڑھاتے تھے، جتنے بھی فنون ہیں سارے فنون کا تعلیم دلاتے تھے. لیکن آج ہمارے مدارس کا حالات کیا ہے؟ آج ہمارے مدارس کا حالات کیا ہے؟ ہمارے سماج نے تعلیم کو دو ٹکڑا کیا، دینی اور عصری. ایسے ٹکڑا کر کے دو بھاگ کر کے سماج کے پاس ہم نے دے دیا. کوئی انگلش پڑھتے ہیں ان کو بولتے ہیں وہ دنیاوی تعلیم لینے والے ہیں، کوئی قرآن پڑھتے ہیں تو ان کو بولتے ہیں وہ دینی تعلیم لینے والے ہیں. لیکن ہمارے نیت کے اوپر ہے، ہمارے نیت کے اوپر ہے. اگر کوئی حافظ بھی بنتے ہیں وہ صرف تراویح سنانے کے بعد پیسہ بنانے کے لیے، تو ان کا کام جو ہے دنیاوی ہو جاتی ہے. جو ڈاکٹر بنتے ہیں سماج کو خدمت کرنے کے لیے، وہ دینی ہو جاتے ہیں. اس کا فرق ہم نہیں سمجھتے. میرے پیارے دوستوں، ہمیں سماج کو صحیح تعلیم دینے کے لیے ہمیں اور آگے بڑھنا ہے. ہمیں اچھے ادارے کی ضرورت ہے، سماج کا ڈیولپمنٹ کا ضرورت ہے. اس کے لیے آپ سب لوگوں کا محنت دعائیں ہمیں چاہیے. مرکز ثقافت سنیہ گرینڈ مفتی آف انڈیا شیخ ابو بکر احمد مدد اللہ العالی، اللہ حضرت کو لمبی عمر عطا فرمائے. حضرت نے آج پورے ہندوستان میں 10,000 سے زیادہ تعلیمی ادارے چلاتے ہیں، جس میں لاکھوں کی تعداد میں بچے زیر تعلیم ہیں. صرف ایک علم نہیں بلکہ جو عالم بنتے ہیں وہ ایڈوکیٹ بھی بنتے ہیں، جو عالم بنتے ہیں وہ ڈاکٹر بھی بنتے ہیں. مرکز نالج سٹی بول کر کے ایک پروجیکٹ ہے جس میں میڈیکل کالج بھی ہے، وہاں پہ تعلیمی ادارے، اسلامی تعلیمی ادارے بھی ہیں. ایسے لگ بھگ ہزاروں ایکڑ تعلیمی سٹی وہ آپ لوگ سب آ کر کے دیکھنا چاہیے. اس کا ایک برانچ بنگال میں ہے، جھارکھنڈ میں ہے، اڈیشہ میں ہے، بہار میں ہے. آسام میں ہونے کے لیے ہم لگ بھگ پچھلے 10 سالوں سے محنت کرتے ہیں. انشاءاللہ یہاں پہ بھی ہوگا. آپ کا دعا کا درخواست، اس کا بنگال میں جو کیا ہے اس کا 10ویں سالانہ کانفرنس انشاءاللہ مارچ 1، 2، 3 کو ہونے والے ہیں. اس میں آپ سب کو ہم مدعو کرتے ہیں. وہاں پہ انشاءاللہ غوث العالم کا پوتا انشاءاللہ اس پروگرام میں تشریف آ رہے ہیں بغداد شریف سے عفیف الدین جیلانی صاحب انشاءاللہ تشریف آ رہے ہیں. ان کو دیکھنے کے لیے، ان سے دعا لینے کے لیے آپ سب لوگوں کو ہم وہاں پہ بھی مدعو کرتے ہیں. قبول ہے انشاءاللہ. مارچ 1، 2، 3 دن کا پروگرام. ایسے وہاں پہ 150 عالم کو دستار دے رہے ہیں. 150 عالم کو ایک ساتھ دستار دینے والے دستار بندی جلسہ. ایسے بہت سارے پروگرامز آپ کا یہاں بنگال میں ہو رہا ہے، انشاءاللہ آسام میں بھی ہونی چاہیے. اللہ رب العزت ہمیں اور مضبوطی سے کام کرنے کا اور اتفاق کے ساتھ، اتحاد کے ساتھ سماج کے بھلائی کے لیے کام کرنے کا توفیق عطا فرمائے. وآخر دعوانا الحمدللہ رب العالمین. السلام علیکم.